তুমি কি হঠাৎ একজনের প্রেমে পড়েছিলে আর আজও তুমি সেই মানুষটাকে ভালোবাসো? তুমি আজও এই মানুষটাকে ভালোবাসো, খুব ভালোবাসো। তুমি কোনো প্ল্যান করনি, কখনো ভাবোনি যে তোমার এই মানুষটাকে ভালো লেগে যাবে বা এই মানুষটার প্রেমে তুমি পড়ে যাবে। কিন্তু তুমি নিজেও জানো না যে কি হলো এমন যে হঠাৎ করে এই মানুষটা তোমার কাছের মানুষ হয়ে গেল। আর আজকে এই মানুষটা তোমার লাইফে নেই, তোমায় ছেড়ে দিয়ে চলে গেছে। তুমি অনেক কষ্ট পাচ্ছ, তোমার মনে অনেক প্রশ্ন আসছে যে কে ছিল এই মানুষটা, কেন এসছিল আমার লাইফে, কেন আমি এত কষ্ট পাচ্ছি। এটা একটা এমন প্রশ্ন না যে অনেকজনেরই এই জিনিসটা হয় তাদের লাইফে। আর আমাকে অনেকজন এই প্রশ্নটা করেছে, তাদের গল্প আমাকে শুনিয়েছে, আর এই গল্প শুনে খারাপ লাগে। আর আমি বুঝতে পারছি তারা কতটা কষ্ট হয়ে আছে। তাই আজকে এই বিষয় নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটাকে প্লিজ এন্ড অবধি দেখো। আমার মনে হয় তোমরা অনেক প্রশ্নের উত্তর পাবে আর একটু মনের ভেতরে শান্তি পাবে। তাই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আমি কোনো এক্সপার্ট নই, যেটা আমাকে লাইফ শেখাচ্ছে এখনও আমি শিখছি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই এই ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে আমার চ্যানেল সাথে সুমন্তকে যদি তোমরা এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। আর ইনস্টাতেও আমার একটা চ্যানেল আছে সাথে সুমন্ত, ওটাকে প্লিজ ফলো করো। আর ওখানে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন তুমি আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞেস করতে পারো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই টপিকটা শুরু করা যাক। লাইফে সব কিছুই ঠিকঠাক চলছিল, আর হঠাৎ একটা মানুষ জানি না কোথা থেকে তোমার লাইফে চলে আসে। এই মানুষটা তোমায় অনেক ভালোবাসা দেয়, তুমি ওর সাথে খুব ভালো সময় কাটাও, কিন্তু ভালো সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই মানুষটা তোমার লাইফ থেকে চলে যায় আর রেখে যায় অনেকগুলি প্রশ্ন, যেটার জবাব তুমি এখন অবধি খুঁজছো। তুমি বুঝতে পারছো না এই মানুষটা কে ছিল, কেন এসেছিল আমার লাইফে, কি কারণ, কেন তুমি এত কষ্ট পাচ্ছ, কেন তুমি এই মানুষটাকে ভুলতে পারছো না। একটা জিনিস কি জানো তো, যেটা আমি পড়েওছি আর বুঝি আর বিশ্বাস করি, যে আমাদের জীবনে না 3 রকমের ভালোবাসা হয়। একটা হচ্ছে প্রথম ভালোবাসা। এবার দেখো, এই প্রথম ভালোবাসাও কিন্তু অনেক রকমের। মানে ধরো তোমার স্কুলে কাউকে এমনি দেখে ভালো লাগলো, হ্যাঁ, তার সাথে তুমি একটু গল্প করলে, কথাবার্তা বললে, সেটা না। প্রথম ভালোবাসা মানে যেটা প্রপার প্রথম ভালোবাসা, মানে যেখানে তুমি সত্যি একে অপরকে তোমরা ভালোবাসো, হাতে হাত ধরে ঘুরছো, আর মানে একে অপরকে খুব ভালোবেসেছো, একটা ভালো সময় সাথে কাটিয়েছো, একে অপরকে প্রপোজ করেছো, সেই প্রথম যে ফিলিংসগুলো থাকে, এটা হয় প্রথম ভালোবাসা। এটা আমরা কখনোই লাইফে ভুলি না। এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে, এই দ্বিতীয়র মাঝখানেও কিন্তু অনেকগুলি ছোটোখাটো অ্যাফেয়ার্স আমাদের হয় বা ভালোবাসা হয়। একে আমার ভালো লেগে গেল, কাউকে দেখতে খুব ভালো লেগে গেল, তার সাথে একটু কিছুদিন ভালো সময় কাটালাম, ফ্রেন্ডশিপ হলো, এইগুলো অনেক কিছু হয়। কিন্তু একটা মানুষ আসে তোমার লাইফে, যেটা দ্বিতীয় ভালোবাসা। সেই মানুষটা তোমার সাথে থেকে যায়। তুমি দেখবে সে তোমার আপস অ্যান্ড ডাউনসে তোমার সাথে থাকবে, আর তোমাদের মধ্যে একটা জেনুইন ভালোবাসা হয়, তোমরা একে অপরকে মন থেকে ভালোবাসো। এটা একটা হয়। এটা হচ্ছে সেকেন্ড ভালোবাসা। এই মানুষটা তোমার দুঃখে, তোমার ভালো সময়ে, তোমার খারাপ সময়ে তোমার সাথে থাকবে, তোমার পাশে থাকবে, কোনো না কোনো রূপে তোমার আশেপাশে সে থাকবেই। তাকে তুমি খুব ভালোবেসে ফেললে, এটা হচ্ছে সেকেন্ড এক টাইপ অফ ভালোবাসা। আর আরেকটা ভালোবাসা আছে, 3 নম্বর ভালোবাসাটা, যেই ভালোবাসাটা তোমায়, যেটা সবার হয়তো হয় না, আর প্রে করো যাতে না হয়, কেন এটা হলে এটা অনেক কষ্ট দেয়। এই 3 নম্বর ভালোবাসাটা না কি হয় বলো তো, এই হঠাৎ তোমার জীবনে আসবে,
হঠাৎ আসবে। আর এই মানুষটা তোমাকে ওই উপরে যিনি বসে আছেন না, তার সাথে কানেক্ট করে দেবে। তুমি অনেক স্পিরিচুয়াল হয়ে যাবে, তুমি দেখবে তুমি অনেক ডিফারেন্ট হয়ে যাবে, তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে। আর এখানে আরেকটা কথা বলতে চাই, এই 3 নম্বর ভালোবাসাটা যদি হয়, যদি সত্যি এটা হয়ে থাকে, তুমি দেখবে এই ভালোবাসাটা কোনো রূপেই যে কোনো একটা রূপে কিন্তু আসতে পারে। এটা আমি বিশ্বাস করি। এটাকে তুমি হয়তো তোমরা শুনে হয়তো হাসতেও পারো, কিন্তু এই মানুষটা হয়তো তুমি একে দেখোই নি, হয়তো এই মানুষটা আছে আশেপাশেই, তোমার কোথাও আছে, তুমি তাকে চেনো কিন্তু তুমি জানো না যে এই সেই মানুষটা কিনা। তুমি এখন অবধি শিওর না, কিন্তু তাও তুমি দেখবে যে তুমি হঠাৎ করে একটা টান ফিল করছো। তো এটা হতে পারে অনেক সময় পাস্ট লাইফের ব্যাপার থাকে, অনেক সময় অনেক কিছু ব্যাপার আছে যেটা আমি বিশ্বাস করি পৃথিবীতে অনেক কিছু আছে যেটা আমরা জানি না, আমরা দেখিনি, কিন্তু সেটা হয়। হয়তো অনেকটা খুলে এখন তোমাদের অত ডিটেলে বলতে পারবো না, কিন্তু আমি পাস্ট লাইফেও বিশ্বাস করি। আর কিছু কানেকশন তৈরি করা হয়, কিছু কারণে তৈরি করা হয়। কিছু মানুষ আমাদের লাইফে আসে কোনো কারণে আসে। তো এবার আসছি এই পয়েন্টে যে এই মানুষটা যে তোমার লাইফে এসছে, এই মানুষটার কাছ থেকে তুমি দেখবে তোমার কিছু চাওয়া পাওয়া থাকবে না। মানে সত্যি যদি এটা তোমার ওই 3 নম্বর ভালোবাসাটা হয়ে থাকে, যেটা একটা স্পিরিচুয়াল ভালোবাসা, একটা আলাদা রকমের ভালোবাসা, যেই ভালোবাসাটা তোমার জীবনটাকে পাল্টে দিচ্ছে, এরকম যদি ভালোবাসা হয়ে থাকে, তুমি কি করে বুঝবে? তুমি দেখবে এই মানুষটার প্রতি তোমার কিছুই চাওয়া পাওয়া থাকবে না, তুমি কিচ্ছু তার কাছ থেকে চাও না। তুমি মন থেকে, এটা অটোমেটিকলি চলে আসবে, তুমি দেখবে মন থেকে তুমি সেই মানুষটার ভালোটা চাও। তুমি চাও যে সেই মানুষটা যাতে ভালো থাকে নিজের লাইফে, তাকে ভালো দেখার জন্যে তুমি সব কিছু করতে রাজি। এই যে বলে না অনেক সময় যে ও খুশি থাকলে আমি খুশি, ও কষ্ট পেলে আমার কষ্ট হয়, এটা কিন্তু সত্যি, এটা অনেক সময় হয়। এটা হয় যখন ভালোবাসাটা মন থেকে হয়ে যায় না, তখন হয়। এবার প্রশ্ন হচ্ছে যে এরকম একটা মানুষ তোমার লাইফে এসেছিল, আজকে সেই মানুষটা তোমার থেকে দূরে চলে গেছে, তুমি কষ্ট পাচ্ছ। আমি মানছি তুমি খুব কষ্ট পাচ্ছ, তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু একটাই কথা বলবো যে বিশ্বাস রাখো, এই ভালোবাসাটা যে তোমার লাইফে এসেছিল, এটার মধ্যে তোমার কোনো কন্ট্রোল ছিল না। এটা কি সেই যে উপরে যিনি বসে আছেন, উনি একে পাঠিয়েছিল, আর উনি এখন এই মানুষটাকে তোমার লাইফ থেকে দূরে করে দিয়েছে। এখানে তোমার কিছুই করণীয় নেই। তোমার কষ্ট হচ্ছে, কিন্তু মাথায় রেখো যে তোমার কষ্ট যে হচ্ছে সেটা উনিও কিন্তু জানেন। আর ওনাকে আমি কি বলি বলো তো, উনি হচ্ছে আমাদের মা বাবার মতন। যখন আমাদের বাচ্চাদের কষ্ট হয়, আমাদের মা বাবারও কিন্তু কষ্ট হয়, তারও কষ্ট হচ্ছে, সে জানে যে সে তোমাকে এই কষ্টটা দিয়েছে, কিন্তু এই কষ্টটার পিছনে কিছু কারণ আছে। কিছু ভালো হতে গিয়ে কষ্টটা ফেস করতে হয়। যখন কিছু ভালো হয় বা তোমার লাইফে যদি কিছু ভালো করতে চাও, তাহলে তার জন্য আমাদের কষ্ট করতে হয়। কষ্ট করলে আমরা শিখি। এবার তুমি ভাবছো যে কি আমি শিখলাম, এই কষ্ট দিয়ে আমি কি শিখলাম? সময় দাও, একটু সময় যেতে দাও। অনেকগুলি প্রশ্নের উত্তর কি বলতো, আমরা না ইনস্ট্যান্ট চাই, আমরা চাই আমাদের এখনই প্রশ্নের জবাবগুলো দরকার, কিন্তু সেরকম হয় না। লাইফ একটা মিস্ট্রি, লাইফটাকে বুঝতে গেলে সময় লাগে। লাইফ তোমাকে তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে, কিন্তু তার জন্য তোমায় একটু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য রাখতে হবে। আজ যখন তোমার চোখের জল পড়ছে সেই মানুষটাকে মনে করে, তখন মাথায় রেখো যে সাথে কিন্তু একজন আছে যে তোমাকে দেখছে, সে জানে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু সে এটাও জানে যে সে তোমাকে অতটাই কষ্ট দেবে যতটা তুমি সহ্য করতে পারো। তো একটু কষ্টটা সহ্য করো। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন চলছে যে এই মানুষটা কে ছিল, কেন এসেছিল। এত প্রশ্ন করো না, একটু সময় দাও। সময়ের সাথে তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এটাই তো একটা ভালোবাসা। এই ভালোবাসা মানেই কষ্ট। একটু কষ্ট সহ্য করতে হয়, কি করবে, সবার হয়। তাই একটু ধৈর্য রাখো, নিজেকে জোর করো না যে আমি এই মানুষটাকে ভুলে যাব, বা ওকে ভোলার চেষ্টা করো না।
তাকে সম্মান করো, তাকে তার ভালোটা সবসময় কল্পনা করো, আর তাকে যত পারো ব্লেসিংস দাও যে সে যাতে ভালো থাকে। তুমি দেখবে তোমার লাইফটাও আস্তে আস্তে আবার সেই ট্র্যাকে চলে আসবে, তুমি আবার আগের মতো নর্মাল হয়ে যাবে, আর এখান থেকে তুমি অনেক কিছু শিখবে আর অনেক স্ট্রং হয়ে দাঁড়াবে। বিশ্বাস করো, আজকে হয়তো তুমি বা তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা হয়তো আমার কথাটা ঠিক করে হয়তো বুঝতে পারবে না, বা আমিও হয়তো আজকে ঠিক করে বুঝিয়ে বলতে পারিনি। কেন কি, আমি গতকাল রাতেই একজনের সাথে কথা বললাম, আর তার গল্পটা আমাকে অনেকটা ভিতর অবধি আমাকে অনেক টাচ করেছে তার গল্পটা। তাই আমি হয়তো বুঝিয়ে আজকে বলতে পারছি না, কিন্তু বিশ্বাস করো সে সব কিছু দেখছে, সে তোমার সাথে আছে। তাই ভয় পেও না, ঘাবড়িও না, একটু সহ্য করে নাও। বিশ্বাস করো শেষমেশ সব কিছু ঠিক হয়ে যাবে। আর একটা জিনিস মাথায় রেখো যে এই পৃথিবীতে অনেক জিনিস এমন আছে যেটা আমরা জানি না, আমরা বুঝি না, এটার উত্তর পাওয়া এত সহজ নয়। হয়তো তোমাদের এই রিলেশনশিপটা একটা স্পেশাল রিলেশনশিপ, একটা স্পেশাল কানেকশন, যেটা তুমি হয়তো বুঝতে পারছো না। তাই একটু সময় দাও, সময়ের সাথে তুমি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর কাউকে প্রেম করাটা তো কোনো পাপ না, কোনো ক্রাইম না। তাই ভয় পেও না, তুমি এই কষ্ট থেকে আজ নয়তো কাল বেরিয়ে যাবে, আর অনেক স্ট্রং হয়ে বেরোবে। জানি না এই ভিডিওটা তোমাদের কেমন লেগে থাকবে, যেটা ফিল করেছি সেটাই মন থেকে বলেছি। জানি না কতটা বোঝাতে পেরেছি। তাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো।